ওয়ে ভাই টনি, চেয়ার্স। চলো এবার একটু টেনে বেড়াই। হ্যালো গাইস, দিস ইজ বক্স প্রাণবিক অ্যান্ড ইউ আর ওয়াচিং বক্স মোটো ওয়ার্ল্ড। তো এখন ঘড়িতে বাজছে 4:48, আর আমি এখন একটু বেরাবো, একটু ঘুরতেই বেরাবো। তো ভাবছিলাম একটু মোরগ্রামের দিকে যাওয়া যাক। তো আমার সাথে আরও দুজন যাবে, আরও দুখানা বাইক যাবে। তো চলো ঝটপট বেরানো যাক, বেশি লেট না করে। তো আর বাইরে ওয়েদারটাও মোটামুটি ভালোই আছে। রোদ নাই, একটু মেঘলা মেঘলা আছে, একটু হালকা বিদ্যুৎও চমকাচ্ছে, হালকা একটু মৃদু হাওয়াও দিচ্ছে। তো এই ওয়েদারে ভাবলাম একটু যাওয়া যাক, একটু গাড়ি নিয়ে বেরানো যাক। তো চলো লেটস গো। পুরো দেখা হচ্ছে আমার মোটো ব্লগ সেট আপের সাথে। লেটস গো, চলো। তো এখন আমি বাইরে চলে এসেছি বাড়ির, আর এখানে আমার রকেট এখন কোল্ড স্টার্টিংয়ে দেওয়া আছে। তো আর বাইরের ওয়েদারটাও বেশ ভালো, মোটামুটি হালকা হালকা মেঘলা ওয়েদার। তো চলো কোল্ড স্টার্ট হয়ে গেলে বেরোনো যাক। তোমাদের সাথে ডাইরেক্ট মিট করছি মোটো ব্লগ সেটাতে। চলো লেটস গো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, আর এখন বাসছে মোটামুটি 5:30। আর এই সামনে আমার সাথে যে আছে কেটিএম ডিউক 250-তে টনি, ও আমার সাথেই আছে। আর আরেকজন আসার কথাও ছিল, সে এখনও আসেনি। তো চলো এগাই, তারপরে দেখছি যখন আসছে তখন আবার নিচ্ছি। চলো। তো এখন আমরা চলে এসেছি পলসনটাতে। পলসনটার টোল সামনে আছে, আর এখানে বাইকের লাইন আপ। এই আমার R15, আর এখানে KTM 250। এখানে একটু ফটোশ্যুট চলছে, পাবলিক রিয়াকশান। তো আমি আপাতত আরেকজনের জন্য ওয়েট করছি। তো সে এখনও আসেনি, আর তো আরেকটা আসবে RS 200, তো তার জন্য ওয়েট করছি। তো আসুক সে, তারপর আবার এখান থেকে বেরাবো। ততক্ষণ এখানে একটু হোল্ড করলাম। তো চলো ও আসুক, তারপরে দেখা হচ্ছে। তো যার জন্য দাঁড়িয়েছিলাম সে তো আর এলো না। তো ভাই অলরেডি বেরিয়ে চলে গেল। তো আমি এখন এখান থেকে বেরাই। তো ভাইয়ের এখন অনেক টাইম লাগবে। তো চলো একাই বেরানো যাক, আর দুজন মিলেই ক্রস করবো। তারপর চলো দেখা যাচ্ছে, ভাই যদি আসে তো ভালো দেখা হবে, না তো এইভাবেই বেরাতে হবে। তো চলো লেটস গো, বেরানো যাক এবার। তো টনি অলরেডি বেরিয়ে গেছে ডিউক নিয়ে। আমিও বেরাই আস্তে আস্তে, একটু টেনে ওকে ধরি আবার, তো আবার আগে বেরিয়ে যাবে। আর আরেকজন যে ছিল তাকেও ফোন করলাম, তো সে বললো যে এখনও বাড়ি থেকে বেরাতেই পারেনি সে এখনও। আর আমরা অলরেডি আধ ঘন্টা আগে আছি, রাস্তা কভার করে ফেলেছি। তো জানি না কীভাবে ওরা আমাদেরকে ধরবে। তো বললো যে এগাতে, আর রাস্তায় ধরে নেবে আমাদেরকে ঠিক। তো আস্তে আস্তে এগাই, চলো। এমনি আজকের ওয়েদারটাও সেরকম ভালোই, খুব একটা গরম নয়। ওয়ে ভাই, আরে টনি তো একদম ফুল ফর্মে দেখছি আজকে, একদম পুরো ফ্লাই বাই দিয়ে বেড়াচ্ছে পাশ দিয়ে। ভালোই ভালোই। তো চলো এখানে যাক আস্তে আস্তে, আমি একটু টানি। সামনে যে সাদা কালারের গাড়িটা যাচ্ছে দেখতে পাচ্ছ, এই গাড়িটাও কিন্তু জোর টানছে, মানে আমাদের সাথেই টানছে। একবার খেয়াল করে দেখো, এও কিন্তু ওকে টান ধরে নিল। তবে বাইকে ওকে ওভারটেক করেই দিব, কিন্তু লংয়ে আবার দেখতে গেলে এই গাড়িটা আমাদের ওভারটেক করতে পারে। বাইকে তো ঝটকাতে ড্র্যাগে আমরাই ওভারটেক করে নেবো। তো দেখা যাক গাড়িটাও কীরকম চলে, গাড়িটার সাথে একটু একটু রেস করা যাক, দেখি। আর তারপরে তো আমাদের ভাই টনি তো আছেই, ও তো ফ্লাই বাই এক্সপার্ট। ও তো আর হুকিয়ে টান মারলেও ও তো আর বেরিয়ে চলে যাবে, ওকে ধরা মুশকিল আছে। 250-ওর পিক আপ সত্যি ধরা মুশকিল। তো চলো এরকমভাবে এনজয় করতে করতে যাই। এই দেখো পাশ দিয়ে টনি বেরোলো, জানতাম তো ভাই ফ্লাই বাই দেবেই আমার পাশ দিয়ে, ভাই আমার এক্সপার্ট ফ্লাই বাই। তো যাই হোক, মজা হচ্ছে, ভালো মজা হচ্ছে। তো চলো এরকমভাবে মস্তি করতে করতে যাওয়া যাক। আরেকজন যে আছে সেও যদি টাইমে ঢুকতে পারতো ভালো হতো। তো সে দেখা যাক, একবার হোল্ড মারবো একবার তার জন্য। তো সামনে যে KTM আছে সেও একবার তেল ভরবে, তো তখন একবার হোল্ড মারবো। চলো সামনে একটা পেট্রোল পাম্প আছে, ওখানে দেখা হচ্ছে, চলো। তো আজকের প্ল্যান প্রোগ্রামটা ব্যাপারে একটু বলি। যে টনি, আমরা বেরিয়েছি 4:30-র সময়, আর টনি ঠিক 3:30 নাগাদ আমাকে ফোন করলো যে ভাই ওয়েদারটা ভালো আছে, বেরাবি কোথাও? বললাম চ, বেরানোই যেতে পারে, ভালো জায়গা, চ একটু মেন রাস্তা থেকে ঘুরে আসি। তো বললো যে চ, এরকম রঘুনাথগঞ্জে একটা ভালো জায়গা আছে, ওখান থেকে ঘুরে আসি। তো এখন ওখানেই যাওয়া হচ্ছে। ক্যাফেটা বেশ ভালোই, রুফটপ ক্যাফে আছে, তো তার উদ্দেশ্যেই বেড়ানো। তো ওখানেই মোটামুটি আমার বাড়ি থেকে কমসে কম 30-35 কিলোমিটার তো হবে, তার বেশি হবে আই থিঙ্ক, একবার চেক করে আমি বলছি। তো চলো তার উদ্দেশ্যেই বেড়ানো হচ্ছে। আর সামনে পেট্রোল পাম্পটা যে কোথায় আছে, ও তো বললো যে সামনে পেট্রোল পাম্প আছে, চলেই তো যাচ্ছে রাস্তা, পেট্রোল পাম্প তো আসে না, দেখা যাক চলো। তো একটু আগে যেটা বলছিলাম রাইডিংয়ের ব্যাপারটা, অ্যাকচুয়ালি
সত্যি কথা বলতে রাইডিং জিনিসটা হুট হাট করে প্ল্যান করে বেরিয়ে যাওয়াটাই আই থিঙ্ক ভালো। কেননা তুমি 2 দিন 3 দিন কি 7 দিন কি 10 দিন আগে থেকে তুমি যদি কোনো জিনিস প্ল্যান করো, কোনো রাইডিংয়ের যদি প্ল্যান করো, তাহলে দেখবা সেটা আস্তে আস্তে না দেখবা যে রাইডিংয়ের যে টিমটা আসে 5 জন হোক 6 জন হোক 10 জন হোক যতজনই যাক, তো তার ভিতর থেকে না একজন একজন করে কিন্তু কমতে থাকে। তো সেই কারণে রাইডিং অলওয়েজ জিনিসটা ঘুরতে যাওয়ার এই অ্যাডভেঞ্চার জিনিসগুলো অলওয়েজ হুট করে প্ল্যান করে শাট করে বেরিয়ে যাওয়াটাই সবথেকে ভালো। তাহলে তখন সেই জোশটা থাকে, আস্তে আস্তে সেই জোশটা কমতে কমতে না প্লেয়ারগুলোই কম হয়ে যায়। তো এটা হচ্ছে ব্যাপার। তো এখন এটা কি মোড় কে জানে, জানি না আমি ঠিক জায়গাটার নাম। তো মোড় দিয়ে ক্রস করছি, চলো। এই দুই ভাইয়ের মধ্যে এবার রেস লেগে গেছে, R15 V3 ভার্সেস KTM Duke 250। চলো টেনে দেখা যাক, V3ও কম না, চলো টানো। চলো আমি একটু ফোকাস করে নিই, তারপর আবার বলছি, চলো। তবে মস্তি কিন্তু ফুল টু হচ্ছে, যাই বলো তাই বলো। এই যে ফাইনালি পেট্রোল পাম্প এসছে, তো ভাই যাক তেল ভরাতে, আমি একটু এখানে দাঁড়াই, দেখি একটু কিছু ফটোশ্যুট করি একটু। আর এখানে টনিকে বলি যে এখানে একটু হোল্ড করি, ওরা আসুক, বাকি যারা আসার কথা তারা আসুক, তখন একটু হোল্ড করি। 5 hours later. তো ওয়েট করতে করতে সন্ধ্যাই হয়ে গেল। আর এই যে এতক্ষণ এসছে RS200 নিয়ে ভাই আর মায়ের গার্লফ্রেন্ড, দুজন মিলে এসছে। একটু টানতে বলে দিই ওদেরকে, না তো গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না। সন্ধে হয়ে গেল, এখনও গন্তব্যস্থলে পৌঁছাতে পারলাম না। আর এখনও এখান থেকে অনেকটাই কিলোমিটার এখনও বাকি আমাদের পৌঁছাতে। তো চলো একটু টেনে টুনেই যাওয়া যাক, না তো আবার বাড়ি ফিরতে আবার তখন প্রচণ্ডই লেট হয়ে যাবে তখন। তো চলো এরকমভাবে আস্তে আস্তে টানি, এরকমভাবেই অন্ধকারের মধ্যেই মস্তি করি। বাট আসল মস্তি কিন্তু একদম ওখানে গিয়েই হবে, ক্যাফে থেকেই হবে। ওখানে গিয়ে সব একসাথে আড্ডা ফাড্ডা মারবো, একসাথে সব কিছু করবো, চিল মারবো। তো চলো যাই হোক, লেট হয়ে গেছে, কিছু করার নাই, হতেই পারে রাইডিং লেট। তো চলো একটু টেনেই যাওয়া যাক, চলো লেটস গো। আর একটা কথা বলে দিই, আমি সবাইকে অ্যাকচুয়ালি ভাই ভাই বলেই ডাকি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমার কোনো ভাইটাই নেই, আমার শুধু বোনই আছে। বন্ধুদেরকে ভাই বলে ডাকি, একটু ম্যানেজ করে নিও। তো আমরা রঘুনাথগঞ্জে ঢুকে গেছি, আর আমাদের যেখানে যাওয়ার কথা যেই ক্যাফেটায়, সেটা রাস্তার এই দিকে, তাই আমাদের আবার রাস্তা এই পার টু এই পার হতে হলো। তো কিছুটা গিয়ে আবার ক্যাফে, মানে আমরা ওই দিক দিয়ে অলরেডি ক্রস করে গেছি। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি, চলো লেটস গো। টার্নিংটা নিয়ে অনেকটাই যেতে হবে, আর একটু মানে একটু ডিস্টেন্স আছে টার্নিংটা নেওয়ার পর। তো একটু চলো একটু টানি একটু, তো বাকিরা সব ঢিল পড়ে গেছে। লিডার যে আগে থাকবে সে টান দিলেই কিন্তু পিছনে সবাই কিন্তু টানতে লেগে যায় তাকে ফলো করে যাওয়ার জন্য। তো আমি আগে আছি, আমি একটু টেনে দিই, তো বাকি পিছনে যারা একটু ঝিমিয়ে পড়েছে তারা একটু টানবে। তো চলো একটু টেনে যাওয়া যাক এবার, ওখানে অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছে এবার, লেটস গো চলো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, এই যে পেট্রোল পাম্প, পেট্রোল পাম্পের পাশেই এই ক্যাফেটা। তো ডিউকবালা তো চলে এসছে, আর একজন RS কোথায় গেল, এই তো আসছে আসছে আসছে। চলো এবার ঢুকা যাক সবাই মিলে, চলো লেটস গো চলো। তো এখন বর্তমানে রঘুনাথগঞ্জের সাইডে এলাম, রঘুনাথগঞ্জের সাইডে দ্য ড্রাফট ক্যাফে বেকারি ইয়েতে এলাম, ক্যাফেতে এলাম। তো যাই ভিতরে যাই সবাই মিলে, এখানে আমার টোটাল গ্রুপ, ভাই, ভাইয়ের ওয়াইফ, আমার বোন, আর ওখানে আমার বন্ধু। চলো সবাই মিলে যাই ভেতরে, গিয়ে মজা করি, চলো লেটস গো। তো আস্তে আস্তে ক্যাফেতে ঢুকছি। ক্যাফের এন্ট্রেন্সটা খুব ভালো, ওই সাইডে গাড়ি রাখা হয়েছে, এই সাইডে ঢুকছি, এই পাশেই ক্যাফেটা, পাশে ইন্ডিয়ান অয়েল আছে, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। অ্যাকচুয়ালি ভালোই, মোটামুটি অ্যাম্বিয়েন্সটা ভালো। এবার বাইরেটা দেখা যাক, বাইরেটা কীরকম আছে, বাইরে বলতে সরি ওপরটা কীরকম আছে, ভেতরটা কেমন আছে এটা দেখা যাক, অ্যাম্বিয়েন্সটা। তো চলো কথা হচ্ছে, কথা বলছে আমার বন্ধুটা, কথা বলছে, তো দেখা যাক লেটস সি কী হয়, তারপরে আবার দেখাচ্ছি ভিডিওতে। তো এখন উপরে এলাম রুফটপে, আর রুফটপের জাস্ট অ্যাম্বিয়েন্সটা একবার দেখো, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। এগুলো সব আমাদেরই বন্ধু, চারিদিকে সব টোটাল ফাঁকা, টোটাল ফাঁকা, আমরাই পুরো কবজা করে রেখেছি এখানে, আমাদেরই সব হেলমেট। তো টোটালটা আমরাই কবজা করে রেখেছি। আর জাস্ট অর্ডার হলো, তো আসুক খাবার টাবার, ততক্ষণে একটু সবাই মিলে মস্তি করি।
আর সামনে হাইওয়ে, তো একটু আওয়াজ একটু আসবে। তো চলো একটু ওয়েট করি, আসুক খাবার টাবার তখন দেখাচ্ছি। চলো let's go। তো আমাদের এখন চা চলে এসছে, চা ব্রেক। এখানে 4 জনের 4 দিকে চা অলরেডি চলে গেছে। ভাই, আমার বোন, ভাইয়ের বউ, এখানে বন্ধু আমার টনি ব্রো, ইয়ো ব্রো। চলো চা তোলা যাক এবার সবাই মিলে। চেয়ার্স। আমার উত্তর একটু দেরি হয়ে গেছে। চেয়ার্স। চলো। বাড়ি তো খুব বাটখারা লাগিয়ে চাপের আর তলায় চাটা পড়ে। সুন্দর আছে বেশ। কিন্তু আমার চাই না তো করেছি কেন? চাটা হেভি, চাটা খেলাম, এক চুমুক মারলাম জাস্ট। চাটা সত্যি খুব ভালো। তো জায়গাটাও বাই দ্য ওয়ে খুব ভালো, অ্যাম্বিয়েন্সটাও ভালো। তবে জায়গাটা- এখন প্ল্যান চলছে এরকম যে রাইড থেকে যখন ফিরবো তখন এই জায়গায় ঢুকবো, কারণ রাইড থেকে ফেরার পথে রাস্তার বাম দিকেই পড়ে জায়গাটা। তো ভাবছি এবার এখান থেকে এখানেই ঢুকবো, আর বেকার ক্রস করে পাপ্পু ধাবাটা খুব চাপ হয়েছে। আর চারিদিকটা একবার চা দুটো জায়গায় খুব এখানে একটা আর মোরগ্রাম থেকে 4 কিলোমিটার আগে বাঁহাতে একটা জায়গা আছে। আর এই চা খেতে খেতে বাইরের ভিউটা একবার অসম। আর বাইকে যদি পেট্রোল শেষ হয়ে যেত, সামনে পেট্রোল পাম্প আছে, আর আমাদের তেল শেষ হয়ে গেলে আমাদের এখানে তেল আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। একদম। মানে তেল বলতে অন্য কিছু নয়, কিন্তু আমাদের এই যে আমাদের ঘুম ভাঙানো পেট্রোল, এই যে ঘুম ভাঙানো পেট্রোল আমাদের। আমাদের পেট্রোল একদম ঠিক। কেমন ফোনটা নেবে? তো এইখানে বাইকও রেস্ট পাওয়া যাবে নাকি তেলের সাথে সাথে, মানে রিয়েলে কি বলছে, রিফিউল হয়ে যাবে নাকি? আর আমরাও এখানে রিফিলিং হয়ে যাবো চাপে। তো চলো এবার অনেক হলো, তো আমরা চা খাই, টুকটাক একটু আড্ডা ফাড্ডা মেরে আবার বেরোবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আরও বেটে বেটে ভিডিও আসবে চ্যানেলে, দেখতে থাকো। এবং এইখানকার টোটাল এখনো ভিডিওটা এখনো শেষ হয়নি, ওয়াচ করতে থাকো, যত ওয়াচ করবে তত আমরা আনন্দ পাবো। তো সঙ্গে থাকো, সাথে থাকো, এবং লাইক কমেন্ট করতে থাকো, যাতে আমরা আরও সাহস পাই। একদম সত্যি কথা। তো চলো আবার দেখা হচ্ছে, এখন চাটা ব্রেক করি, আবার বেরোনোর টাইমে দেখা হচ্ছে। চলো। তো এখন আমরা বাড়ি চলে এসেছি, এখন এখান থেকে বেরিয়ে যাবো। সব রেডি হচ্ছে আস্তে আস্তে, সামনে হাইওয়ে। তো চলো বেরোনো যাক এবার আস্তে আস্তে, সব রেডি হচ্ছে, গিয়ার আপ হচ্ছে। তো এখানে RS, এখানে KTM ডিউক 250, আর এখানে আমার R15। তো চলো এবার বেরোনো যাক, চলো লেটস গো। হ্যাঁ, তো এখন ক্যাফে থেকে বেরিয়ে গেলাম, এবার আস্তে আস্তে একটু স্পিড তোলা যাক, কারণ টাইমটা অনেকই বাজছে, সন্ধ্যা 8:32 বাজছে। তো চলো আস্তে আস্তে একটু ট্রেনে বেরানো যাক এবার, কারণ গন্তব্যস্থল এখন অনেকটা দূর, এখানে রঘুনাথগঞ্জ থেকে বহরমপুর যেতে প্রায় 1 ঘন্টা তো লেগেই যাবে। তো চলো একটু ট্রেনেই যাওয়া যাক, চলো লেটস গো। তো আজকের সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো, সত্যি কথা বলতে ভালোই কাটলো। আর ট্রাই করবো এরকম হামেশাই আসার। তো আজকে যদিও একটু লেট হয়ে গেছিলো, আমার যে ভাই আছে RS নিয়ে, সে অ্যাকচুয়ালি তার নাম গুড্ডু, বারবার ভাই বলে ফেলি, তো তার নাম গুড্ডু। তো গুড্ডু আসতে একটু লেট করে ফেললো, তাই না তো আরও টাইম নিয়ে বসা যেত, আরও আড্ডা মারা যেত। তো কই না, নেক্সট আবার হবে, চাপ নাই। আবার বড় বড় রাইডিংয়ের প্ল্যান আছে আমার ডায়েরিতে, 1 ডে রাইডও আছে, মর্নিং রাইডও আছে, এরকম অনেক আছে। তো চলো আবার হবে, কই না, চলো এবার একটু ট্রেনে বেরানো যাক। আবার সেই রেড লাইট গ্রিন হয়েছে, চলো টানি এবার। বাস বাস বাস, এতটুকুই, বেশি টানার দরকার নাই। কেননা R15 সব কিছু ভালো ভাই, হেডলাইটটা একদমই বেকার, হেডলাইটে কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো তো, আমি যে কীভাবে টানি সে আমিই জানি, খুব ভয়ে ভয়ে টানতে হয় অ্যাকচুয়ালি রাত্রিবেলায় R15 নিয়ে, যদি টানা হয় তো কিচ্ছু দেখা যায় না রাত্রিবেলায়, আর মানে এতটাই বেকার হেডলাইট। অ্যাকচুয়ালি এটা বানিয়েছে রেসিংয়ের জন্য, এবার এসব রাত্রিবেলায় চলাফেরার জন্য একদমই বানায়নি। কী করা যাবে, আমরা ইন্ডিয়ান, আমাদের এরকম অন্ধকার রাস্তা দিয়ে চালাতে হবে। আর পিছনের তো বাকি কেউ নাই, সব গায়েব। এই একটা না কেস হয়ে গেছে, কেস হচ্ছে যখন আমি জোরে টেনে আসছিলাম তখন অন্ধকারের মধ্যে না একটা পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল, এবার পুলিশও ছিল, এবার তারা না আমাকে জোরে টানতে দেখে নিয়েছে, প্রায় হাই স্পিডে টেনে আসছিলাম, দেখে নিয়েছে। ভয় লাগছে আমার এবার এইখানে, টোলে যদি আমাকে কেউ ধরে নেয় সারা তো পালাতেও পারবো না আমি, ভয়ে ভয়ে তো ঢুকাই, দেখা যাক কী হয়। এই টোলের এখানেও একবার আমাকে হাত দেখিয়েছিল বহুকাল আগে, আমি না পালিয়ে গেছিলাম সোজা টেনে,
দেখি আবার হাত ফাত দেখায় কিনা, ভয়ও লাগে। টোলটা পেরিয়ে গেলে আবার চাপ নাই। আস্তে আস্তে না, মনে হয় ধরবে না, মনে হয় কোনো খবর নাই আমাকে নিয়ে। যাই হোক, পিছনে কেউ নাই, পিছনে সব তো গায়েব। আমি টেনে টুনে আগে চলে এসেছি, অনেকটাই আগে আছি, তাদেরকে তো পিছনে দেখাই যাচ্ছে না। তো এখানে একবার হোল্ড করি তাদের জন্য, তারা আসুক, তারপর একসাথে বেরোবো। কারণ এখান থেকে বেশি দূর নাই, এবার তো আমাদের টাউনের ইয়েতেই ঢুকতে হবে, টাউনের বুকেই ঢুকতে হবে, টাউনের রাস্তাতে ঢুকতে হবে। তো এখানে কোথাটা ভালো স্পেস দেখে এখানে একটু দাঁড়াই, তো এখানেই দাঁড়াই, দেখি ওদের জন্য ওয়েট করি একটু, আসুক, তারপরে আবার একসাথে বেড়ানো যাবে। তো চলো, ওরা আসুক আর তোমরাও একটু এনজয় করো, চলো লেটস গো। তো আমি এখন বাড়ি চলে এসেছি, আর এখন ঘড়িতে টাইম 10টা 10। তো সবাই চলে গেল তার নিজের বাড়িতে, আর একটু টাইম লেগে গেলো, একটু ফটোশ্যুট করছিলাম একটু। তো যাই হোক, আজকের রাইডটা মোটামুটি ভালোই ছিল, একটা আলাদা জায়গার সন্ধানে, একটা আলাদা জায়গা না সরি, একটা আলাদা ক্যাফের সন্ধানে। তো ক্যাফেটা বেশ ভালোই ছিল, ওখানে চাটা খেলাম, সত্যি খুব ভালোই ছিল। তো আপনারা চাইলে যেতে পারেন। তো আমিও চেষ্টা করবো কখনো পরে, যদি রাইড ফাইড ওদিকে যাই তাহলে ওখানে যাওয়ার চেষ্টা করব। তো চলো, আমার ব্লগ এতদূরই ছিল। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্টে জানাবে যে কী ভালো লাগলো কী খারাপ লাগলো, এটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর একটা ছোট্ট একটা কথা বলার আছে, একটা ছোট্ট একটা বলি, খুব তাড়াতাড়ি আর একটা বড় জায়গার ব্রেকফাস্ট রাইড প্ল্যানিং চলছে, মোটামুটি 300 কিলোমিটার। যা গরম, বাবার গরমে ঘামছি। যাই হোক, তো প্রায় 300 কিলোমিটার কাছাকাছি একটা রাইডের প্ল্যান চলছে। আর তার আগে আরও ভালো ভালো কয়েকটা জায়গায় ঘোরারও প্ল্যান চলছে বন্ধুদের সাথে, ওটা কারে হবে। তো সেই কারণে বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, খুব তাড়াতাড়ি ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তো এখন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, বাই।